ভারতবর্ষের মহিলারা কর্মক্ষেত্রে প্রায় 57 ঘন্টা উইকলি হিসাবে শ্রমদান করে থাকে। আর দৈনন্দিন হিসাবে তারা ঘরে বাইরে মিলিয়ে 15 ঘন্টা শ্রমদান করে। নমস্কার, আমার নাম নবনীতা ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার চ্যানেল বক্রমবাজ। প্রতিবারের মতন আমি আবারও চলে এসেছি নির্দিষ্ট একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে। দেখুন, নানা রকম তথ্য অনুসন্ধান করতে করতে যখন কোনো তথ্য আমাকে অবাক করে দেয় বা আমাকে ভাবায়, তখন আমি সেই তথ্য আপনাদের সামনেও তুলে ধরার চেষ্টা করি। কিছু খুঁজতে খুঁজতে আমার হাতে যে তথ্য এলো তাতে বলছে যে ভারতবর্ষের মহিলারা 48 ঘন্টা না 57 ঘন্টা শ্রম দান করে থাকে বিভিন্ন সেক্টরে, যেটা জার্মানি বা রাশিয়াতে তুলনামূলকভাবে বেশ কম। জার্মানিতে মহিলারা পার উইক 32 ঘন্টা দিয়ে থাকে, রাশিয়াতে 40 ঘন্টা দিয়ে থাকে। এবং দৈনন্দিন যে কাজের প্যারামিটার ঘরে বাইরে মিলিয়ে তাতে একজন মহিলাকে 15 ঘন্টা শ্রমদান করতে হয়। এবার বিষয়টা হচ্ছে যে এই যে শ্রম দানের যে রেশিও, সেখানে বলছে যদি বাইরের কর্মক্ষেত্রে যখন সে কাজ করতে যাচ্ছে তখন সেই পরিসংখ্যানটা হচ্ছে 11 ঘন্টা যদি 5 দিন ধরি, আর যদি 6 দিন ধরি তাহলে সেটা দাঁড়াচ্ছে গিয়ে 9 ঘন্টা। এবং এই যে ঘরে বাইরের ফারাক, এটা যদি পুরুষ এবং মহিলা হিসেবে ধরি তাহলে আমরা দেখব যারা হাউস ওয়াইফ বলে থাকি তারা যেই আনপেড ডোমেস্টিক ওয়ার্ক শ্রমদান করে 7.5, ওয়ার্কিং ওমেন যারা তারা বাইরে থেকে কাজ করে এসে শ্রমদান করে 5.8, আর যারা ওয়ার্কিং মেন যারাও বাইরে কাজ করে বাড়ি ফেরে তারা বাড়িতে যোগদান করে শ্রম 2.7, এবং যারা আনএমপ্লয়েড তারা দেয় হচ্ছে 3.5। তাহলে কি দেখা যাচ্ছে যে এখানে একটা সুপার ওম্যানের একটা তকমা চলে আসছে। যে কথায় বলে না, যার যে রাধে সে চুলও বাঁধে। এটা অ্যাকচুয়ালি মহিলাদের জন্য একটা প্রেশার ক্রিয়েট করা। এবং ওই যেহেতু বাইরে মানে কাজের ক্ষেত্রটা মহিলাদের জন্য অনুরূপ নয়, সেই কারণে মহিলাদের ক্ষেত্রে যেটা হয় ওটা বাড়তি প্রেশার হয়ে যায়। ফলে কোনো মহিলা যখন বাইরে কাজ করতে যায় তখন এরকমটা নয় সে ঘরের কাজগুলোও করবে না, এই যে রাধে যে সে চুলও বাঁধে এটা বলে একজন মহিলা আসলে সারা দিনে 15 ঘন্টার বেশি শ্রমদান করে থাকে। এবং একজন ওয়ার্কিং মেন বা একজন আনএমপ্লয়েড মেনের যে মানে যোগদান ডোমেস্টিক যে কাজ তাতে যোগদান আপনাদের আমি জানালাম যে ওয়ার্কিং মেন দেয় 2.7 আর আনএমপ্লয়েড মেন দেয় হচ্ছে 3.5। এইবার এখানে যেটা বলছে যে যদি আমি 5 দিন ভাগ করি তাহলে 5 দিনের ভাগের মধ্যে 11 ঘন্টা হচ্ছে একজন মহিলা কাজ করছে, আর যদি 6 দিন ধরি তাহলে একজন মহিলা 9 ঘন্টা কাজ করছে, শ্রমদান করছে। সেক্ষেত্রে ধরুন আইটি সেক্টর বলুন বা আমাদের স্কুল মানে টিচার বলুন, এদের প্রত্যেকেরই কিন্তু ওয়ার্কিং আওয়ার্স বেড়ে গেছে। কোথাও 57, কোথাও 53, কোথাও 40 আওয়ার্স একজন মহিলা শ্রমদান করে থাকে। কিন্তু মহিলাদের ক্ষেত্রে 48 ঘন্টা শ্রমদানের কথা বলা হয়েছে। এবং ওই যে 6টা আর 7টা মানে সন্ধে হওয়ার পরে মহিলাদের যে কাজ দেওয়া যাবে না সেটা যেমন বলা আছে, তেমনি আর একটা জিনিসও মাথায় রাখতে হবে, যদি তারা কাজ করে তাহলে তাদের অনুরূপ নিরাপত্তা দিতে হবে। আমি এইগুলোর আগের ব্লগেও বলেছি যে আসলে বেশি সংখ্যক মহিলারা কাজে বেরোয় না বলে মহিলাদের জন্য কাজের পরিবেশও তৈরি হচ্ছে না। যেমন আমি আপনাদের বলছি একটা পরিষ্কার করে, ধরুন সায়েন্স বা টেকনিক্যাল যে কাজ সেখানে মহিলাদের যোগদান ভারতবর্ষে 8%, আর ধরুন তথ্য ও কমিউনিকেশন যে সেক্টর সেখানে 20%। তাহলে এই যদি মহিলাদের কাজে যোগদানের রেশিও হয় তাহলে কিভাবে মহিলাদের জন্য সমাজে একটা অনুকূল কাজের পরিবেশ তৈরি হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে মহিলাদের জন্য সিকিউরিটি বা রাত্রিবেলায় গাড়ির ব্যবস্থা করা। একটি শপিং মলে রিসেন্ট আমি গিয়েছিলাম, সেখানে যিনি ওই টয়লেটের দায়িত্বে থাকেন, যিনি মহিলাদের যে টয়লেটগুলি থাকে সেখানে বেশ তখন রাত হয়ে গেছিলো, 10:30 11টা
বা 11:30 এরকম হবে, তার ছুটি হয় 12টায়। তো 12টায় তিনি কিভাবে বাড়ি যান, তিনি কোনো রকম গাড়ি পান না, স্টেশন পর্যন্ত তিনি কিভাবে যান, সাধারণত ওই সবজি বা ওই ধরনের গাড়ি মানে তিনি যেরকম পান, মানে রাত্রির 12টার সময় যখন তার ছুটি হচ্ছে, অবশ্যই একজন সিকিউরিটি বা একজন টয়লেট ক্লিনার ওম্যান তাকে তাকে যে গাড়ি দেওয়া হবে না আমাদের সমাজে, সেটা আমরা জানি। ফলে তাকে কিছু অল্টারনেটিভ ভাবনা চিন্তা তাকে করতে হচ্ছে। আমি এই জন্য এটা বলছি, সে নিজের দায়িত্বেই বাড়ি ফেরে। আসলে এই সংখ্যাটা যখন বাড়ে, এই কাজের ক্ষেত্রে যখন মহিলাদের উপস্থিতি বাড়বে, আমার মনে হয় তখন হয়তো পরিবেশ কিছুটা মানে পরিবর্তন হতে পারে। যদি কাজের ক্ষেত্রে বা বাইরের কাজের ক্ষেত্রে যদি মহিলাদের উপস্থিতি বাড়ে। এবং আর একটাও বিষয় হচ্ছে যে মহিলাদের যে কাজের পরিস্থিতি, এটাও একটা বড় ব্যাপার, যে মহিলাদের কাজের অনুরূপ পরিস্থিতি হলে হয়তো মহিলারা অনেক বেশি সংখ্যায় কাজ করতে পারবে। তাদের নিরাপত্তা ভাবতে হয়, যেহেতু সংসারের যে রেশিও বললাম, যে একজন ওয়ার্কিং উম্যান এবং একজন হাউস ওয়াইফ, এদের দুজনেরই ডোমেস্টিক যে কাজ, ডোমেস্টিক যে মানে ডোমেস্টিক যে ওই যেটা বলা হচ্ছে আনপেড যে ওয়ার্ক, সেখানে তাদের যেহেতু যোগদান অনেকটা, সেহেতু তাদেরকে ওটাও মাথায় রাখতে হয় যে তাদের নিরাপত্তা, তারা কখন বাড়ি ফিরবে। সুতরাং আমার মনে হয় যে এই মুহূর্তে আমার এই ব্লগের যে আমার যেই স্টোরি তার মূল উপাদান হচ্ছে এই ব্লগটার, মানে এই স্টোরিটার, যে মহিলারা ওভারওয়ার্কড, মহিলারা অলরেডি একজন পুরুষ মানুষের থেকে অনেক বেশি শ্রম দান করে, এবং দৈনন্দিন হিসাবে তারা 15 ঘন্টার বেশি শ্রম দান করে। তারা ওভারওয়ার্কড, তারা অনেক বেশি কাজের প্রেশার নিয়ে থাকে, এবং বিভিন্ন দেশে সেটা বিভিন্ন রকম, এবং টিচার বলুন বা আইটি সেক্টর জব বলুন, এক্ষেত্রে যদি কিছু হেরফের হয় তাও সেটা 40 ঘন্টার বেশি। সুতরাং মহিলারা ওভারওয়ার্কড, কিন্তু মহিলাদের যোগদান যেহেতু কর্মক্ষেত্রে ন্যূনতম ওই 8% বা 20%, এটা হয়তো কিছু বাড়তে পারে। এটা আমি 18-19-এর একটা রিসার্চের তথ্য তুলে ধরলাম। কিন্তু আমার মনে হয় দুটো জিনিস খুব জরুরি, একটা হচ্ছে মহিলাদের অনুরূপ কাজের ক্ষেত্র, আর সেকেন্ড হচ্ছে মহিলাদের অনুরূপ কাজের ক্ষেত্র হলে মহিলাদের কাজে যোগদান করে। এই যে বারবার বলছে না জিডিপি বাড়বে, সুতরাং মহিলাদের আরও বেশি করে কর্মক্ষেত্রগুলিতে যোগদান, যেটা তাদের অনুরূপ ঘরের পরিবেশ এবং অনুরূপ বাইরের পরিবেশ দুটো জরুরি। যেখানে মহিলারা বাইরে থেকে কাজ করে এসে সুপার ওম্যান হিসেবে যে আদেশে চুল বাঁধে বলে সে নেমে পড়লো ঘরের কাজেও, তাহলে তার রেস্ট বলুন, খাওয়া বলুন, তার নিজস্ব মি টাইম বলুন, ওই সেই 9 ঘন্টা, তার মধ্যে তাকে ঘুমোতেও হচ্ছে। আমি এই স্টোরিটা এই জন্য করলাম যে মহিলারা ওভারওয়ার্ক, এটা মাথায় রাখতে হবে। 48 ঘন্টা না, ভারতবর্ষের মহিলারা কর্মক্ষেত্রে পার উইক 57 আওয়ার্স কন্ট্রিবিউট করে থাকে। এই সবগুলো নিয়ে আলোচনা হোক। আসলে মহিলাদের কথা খুব একটা হয় না, মহিলারাও নিজেদের কথা খুব একটা প্রচার করে না বা বলে না, কারণ তাদের সময় নেই। তাই মহিলাদের কথা যত বেরিয়ে আসবে, আমার মনে হয় মহিলাদের সমাজে যোগদান এবং মহিলাদের জন্য অনুরূপ পরিবেশ আসলে সমাজটাকেই আগামী দিনে এগিয়ে নিয়ে যাবে। এবং এত যে সমস্যা তৈরি হচ্ছে, সেগুলো কোথাও হয়তো আইডেন্টিফাইও হবে এবং কোথাও সেটাকে নির্মূল হওয়ার একটা সুযোগ থাকবে। এগুলো নিয়ে কথা হোক, এগুলো নিয়ে ভাবনা হোক। এই কারণেই আমি আজকে আমার এই স্টোরিতে ওমেন ওভারওয়ার্কড এই তথ্য তুলে ধরলাম। আমার এর আগেরও কিছু ব্লগ আছে, যেখানে আমি স্টোরি আছে, যেখানে আমি মহিলা শ্রমশক্তি থেকে শুরু করে মহিলাদের যে আনপেড ওয়ার্কার সেই হিসাবে, বা ওমেন যে নির্মাণ শ্রমিক, এই সমস্তগুলো নিয়ে অনেক তথ্য তুলে ধরেছি আমি আমার এই স্টোরিতে। সেগুলির লিঙ্ক শেয়ার করে দেবো, আপনারা দেখবেন। আলোচনা হোক, কথা হোক। জানি বারবার মহিলা 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 শুনলে হয়তো আপনাদের ভালো লাগবে না, কিন্তু মনে রাখবেন 48% আর 52% এইটুকুনি শূন্যস্থান আমরা পূরণ করতে চাই না। কেন চাই না সেটা হয়তো তার ভেতরে নানা রকম কারণ আছে, কিন্তু এই গ্যাপ যদি পূরণ না হয় তাহলে এই সমাজও কিন্তু ঠিকভাবে এগোনোর রাস্তা খুঁজে পাবে না বলে আমার মত। আপনাদের কি মত জানাবেন। ভালো থাকবেন, আবার দেখা হবে।